তো হয় কি শেক্সপিয়ার রোমিও জুলিয়েটকে আমি যদি রোমিও জুলিয়েটকে ডিকনস্ট্রাকশন করে ভারতে আমি এখনই বলে দিতে পারি 5টা ছবি হয়েছে, কিন্তু কেউ কখনো আমি দেখি নাই যে কোনো ফ্যান বেস অর জার্নালিস্ট বা কেউ একজন বলছে যে এই গল্পটা ওইটার কপি। তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ মূর্খতা। আমার কাছে মনে হয় যে এরকম অনেক মূর্খ মানুষের মধ্যে আমাদের বসবাস এবং তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। একই কথা বারবার বলি, তারপর আমি বলতে চাই যে আপনাদের হ্যাঁ, ঈদটা আমাদের একদিনে হয় না, ঈদটা আমাদের সপ্তাহ জুড়ে। তো আমাদের যে সিনেমাটা দম, সেটা আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে চলছে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে। আপনারা সেটা পরিবারের সকল সদস্য নিয়ে এক্সপিরিয়েন্স করতে পারেন। আপনারা দেখে আপনাদের মন্তব্য জানাবেন, যাতে নিয়ার ফিউচার আমরা আরও ভালো কাজ করতে পারি। সর্বোপরি আপনাদের ইচ্ছে মতো আপনারা সিনেমা হলে আসবেন, সিনেমা এনজয় করবেন, সিনেমা দেখবেন, সকল সিনেমার পাশে থাকবেন। বাংলাদেশ একটা ছোট ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনারা পাইরেসিকে নো বলবেন, একদম না করে দিবেন। পাইরেসিকে কোনো সময় প্রায়োরিটি দিবেন না, কারণ আপনারা যদি পাইরেসিকে বা পাইরেটেড কোনো কপিকে প্রায়োরিটি দেন, তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রি, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি যেটা এখন খুবই গ্রোয়িং স্টেজে আছে, আমরা আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার কমিটমেন্ট করতে পারি, সেটা আর হয়ে উঠবে না। কারণ একটা সিনেমা বানাতে যে অর্থ দরকার হয়, আপনারা যখন সেটাকে এক্সপিরিয়েন্স করার জন্য হলে আসেন, তখন সেটা উঠে আসে। আর আপনারা যদি পাইরেটেড কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে থাকেন, তাহলে সেই টাকাটা উঠে আসবে না। তা আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা সিনেমার সঙ্গে থাকেন, বাংলাদেশি সিনেমার সঙ্গে থাকেন, আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ তারকার সিনেমা দেখেন, পছন্দ জনরার সিনেমাটা উপভোগ করেন, সবার সিনেমা দেখেন, কিন্তু পাইরেসিকে না বলেন। ঈদ উদযাপন করেন আপনার পরিবারের প্রতিটা সদস্যের সাথে, আত্মীয় স্বজনের সাথে, বন্ধুবান্ধবের সাথে, এবং কিছুটা সময় আমরা যারা সিনেমার সাথে সম্পৃক্ত তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সিনেমাগুলো আপনারা হলে এসে এক্সপিরিয়েন্স করবেন।